দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ অথবা প্রবাস থেকে যেখান থেকে চ্যানেল এস ডিজিটাল লাইভ অনুষ্ঠানটি দেখছেন, আমি চ্যানেল এস ডিজিটালের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল শিকদার। দর্শক, আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর এলাকায়, ঢাকা সিলেট মহাসড়কে। দর্শক, আমি আপনার চ্যানেল এস এর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি যে গত রাত প্রায় রাত 1টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে পাশেই একটি দোকানে একটি মালবাহী ট্রাক দ্রুত গতিতে এসে এই 4 দোকান, এখানে 3টি দোকান ছিল, সেই দোকানে ঢুকে পড়ে। তো দোকানের মধ্যে যে বসা ছিল, যারা কাস্টমার ছিল, এই 3 জন কাস্টমার কিন্তু গুরুতরভাবে আহত হয়েছে। তারা বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। তো আমরা সরজমিনে এসে যেমনটা দেখেছি যে 4 দোকানে, আমি যদি আপনাদেরকে একটু দেখায় রাখি, যে দোকানটিতে 2টি ফ্রিজ ছিল এবং টেলিভিশন, আসবাবপত্র, চেয়ার টেবিল সহ এখানে কিন্তু সবকিছু দুমড়ে মুড়ছে গেছে। এই দুমড়ে মুড়ছে যাওয়ার ফলে এখানে যে দোকানি রয়েছেন তার কিন্তু অনেক একটা ক্ষতি সাধন হয়েছে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখায় রাখি যে দোকানগুলা, আরেকটু দূরত্বে দেখান, এই দোকানগুলা কিন্তু আসলে দুমড়ে মুড়ছে গেছে। তো যিনি দোকানি ছিলেন ওনার কাছ থেকে আমরা জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে ওনার দোকানের কি পরিমাণ মালামাল ক্ষতি হয়েছে। ভাই আসসালামু আলাইকুম, আপনি একটু এদিকে আসেন। আপনার দোকানে কিভাবে এই ঘটনাটা ঘটছে যদি একটু বলতেন। রাত 12:01টার দিকে আপনার ডাইরেক্ট একটা ডাক আইসা ঢুকে গেছে, ঢুকে যায় আমার এই ক্ষতি পূরণ করছে। কি ধরনের কি ক্ষতি হয়েছে আপনার? কত টাকা পরিমাণ ক্ষতি হচ্ছে? আনুমানিক 5 থেকে 5.5 লাখ টাকার মতন ক্ষতিপূরণ হয়েছে। আপনি ফ্রিজ, টিভি, 2টা গাড়ি, চেয়ার টেবিল, চুলাবাতি যা আছে সব অবস্থা সিরিয়াস হয়ে গেছে। দেখেন আপনার তো সরজমিন দেখতেছেন, আমরা দেখেন আপনার তো সরাসরি। এখন আপনার দাবিটা কি আসলে বলেন? আমার দাবিটাই, আমি পুনিয়া না, আমি বিচার না চাই না, আমি ক্ষতিপূরণ চাই। যে তদন্ত ভাবে দেখে আবার সুস্থ ভাবে তদন্ত করে আমার যতটুকু ক্ষতিপূরণ আছে আমার দিয়ে দুক। আমি এটা দিয়ে আমার ফ্যামিলিটা চালাই। আমি একটা মানুষ, আমার 7-8 জন খাই, একটা দোকানের উপরে আমার নির্ভয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমি যদি বলি যে কালকে রাত প্রায় 1টার দিকে যে ঘটনাটা ঘটেছে, এই দোকানের সামনে একটি সিএনজি চালিত অটো রিক্সা ছিল। সেই সিএনজি চালিত অটো রিক্সাটি কিন্তু দমড়ে মুড়ছে গেছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এই সিএনজি চালিত অটো রিক্সার যে দুমড়ে মুচড়ে গেছে, যে এই গাড়িটি অনেকটা ক্ষতি হয়েছে, সেই গাড়িটার মালিকের কাছ থেকে আমরা আসলে জানবো যে ওনার কি পরিমাণ ক্ষতি হয়েছে, কিভাবে হয়েছে এবং ওনার দাবিটা কি। ভাই, গাড়িটা কি আপনার? এই গাড়িটা কিভাবে নষ্ট হলো, এখন আপনার দাবিটা কি? নষ্ট হচ্ছে আমার ড্রাইভারের দোকানে গাড়ি রাখিয়া পার্কিং করে চাকাইতে গেছিল। ওই সময় এক গাড়ি দ্রুত গতিতে আইসা দোকানে ঢুকে যায়। আমার ড্রাইভার আলহামদুলিল্লাহ ব্যথা পাইছে না। আমার গাড়িটা অনেকটাই ক্ষতি হচ্ছে। আপনারা দেখেছেন যে আমার গাড়িটা যদি কাজকর্ম করতে যায় নিম্ন 1.5 লক্ষ টাকা ক্ষতিপূরণ লাগতে পারে। আমি কর্তৃপক্ষের কাছে আমার বিনীত অনুরোধ, আমরা গরিব মানুষ, সিএনজি চালাই, আমরা খাই, আমার ক্ষতিপূরণটা যেন আমি সঠিকভাবে পাই। পাশাপাশি হাইও থানার যে ইনচার্জ কর্মকর্তা আছে তাকে অনুরোধ করে যাতে আমাদের বিচারটা নেইভাবে করে দেয়। যাক, ধন্যবাদ, একটু থাকবেন। দর্শক, আমরা কথা বলছিলাম যাদের ক্ষতি হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু বলে রাখি, কিছুক্ষণ আগে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে, হাইওয়ে থানার ওসির সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছে যদি যারা আহত হয়েছে বা যাদের ক্ষতি হয়েছে তাদের পক্ষ থেকে যদি লিখিত কোনো অভিযোগ পাওয়া যায় আইনত ব্যবস্থা নেবেন, এবং ট্রাক মালিক পক্ষ এবং ক্ষতিগ্রস্ত পক্ষ যদি মীমাংসা করতে চায় তাও তিনি করবেন বলে আমাকে বলেছে। তো দর্শক, এই ছিল ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ ঢাকা সিলেট মহাসড়ক থেকে বাবুল শিকদার, চ্যানেল এস, ব্রাহ্মণবাড়িয়া।